হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা পড়াবো সেটা হলো এই দেখো, এই বইটার নাম কি? আমার বই ক্লাস 2 এর জন্য। কত নম্বর পৃষ্ঠা আমি তোমাদেরকে আজকে দেখাবো সেটা হচ্ছে 99 নম্বর পৃষ্ঠা। তোমরা দেখে নাও তোমাদের 99 নম্বর পৃষ্ঠায় দেখো, এই আজকে আমরা অঙ্ক শিখব। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে দেখো, গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করি। তাহলে তোমাদেরও গ্রামে নিশ্চয়ই কিছু হলে আলো লাগে, তেমনি একটা গ্রামে আলো লেগেছে, একটা রাস্তাতে আলো লেগেছে, গ্রামের উৎসব 38টা, আর অন্য রাস্তায় আলো লেগেছে কটা? 4 10 5 45টা। এখন বলেছে মোট কতগুলো আলো লেগেছে, তাহলে মোট মানে কি অঙ্ক? আমাদেরকে করতে হবে যোগ অঙ্ক। তাহলে এবার বোর্ডে চলে এসো, দেখো এটা করে দেওয়া আছে তোমাদের পাশে। একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। তাহলে মোট আলো কটা লাগানো হয়েছে? এবারে চলো আমরা যোগ করে নিই। এই দেখো 8 আর 5 যোগ করি, 8 এর পর 9 10 11 12 13। তাহলে 13 3টা বসলো, আর হাতে কি থাকলো? হাতে থাকলো 1। ঠিক আছে, এই 1 আমাদের হাতে থেকে গেল। এবারে দেখো 4 আর 3 গুণি, 4 এর পর 5 6 7, আর এই হাতের 1 এ 8। তাহলে মোট কত হলো? মোট আলো লাগানো হয়েছে 83টি। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা। এবারে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে। সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে 68টি, বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি। সকাল ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে হিসাব করি। তাহলে মোট আবার বার করতে বলেছে, তাহলে কি অঙ্ক? যোগ অঙ্ক। তাহলে চলো আমরা করে ফেলি অঙ্কটাই নিচে। দেখো তাহলে সকালে ঘুড়ি উড়েছে, কটা ঘুড়ি উড়েছে? দশক একক 68টি, 6 এখানে 8 এখানে, তাহলে 68টি। আর বিকেলে ঘুড়ি উড়েছে, বিকেলে কটা ঘুড়ি উড়েছে বলেছিল? 14টি। 1 10 4 14টি। তাহলে এবার কি হয়েছে, আমাদের কি জানতে চাইছিল? যে মোট কটা ঘুড়ি উড়েছে, তাই তো? তাহলে মোট ঘুড়ি উড়েছে কটা? আমরা এখানে যোগ করলে আমরা পেয়ে যাব উত্তরটা এতটি। দেখো তাহলে মোট আমাদের ঘুড়ি কটা উঠবে? দেখো 8 আর 4 যোগ করি, 8 এর পর 9 10 11 12। তাহলে 12 2টা বসালাম, আর হাতে কি থেকে গেল? 1, এই 1 থেকে গেল। এবার দেখো 6 আর এই 1 এ 7, আর এই 1 এ 8। তাহলে কটা ঘুড়ি উড়েছে? 8 10 2 82টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের অঙ্কে চলে যাই, তার আগে বোর্ডটা আমরা একটু মুছে নিই। এবারে চলো আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে? তাহলে গতকাল বিক্রি হয়েছে কটা? লিখে নি, গতকাল বিক্রি হয়েছে কটা ঝুড়ি বলেছিল? 2 10 7 27টি ঝুড়ি। তাহলে দশক একক 27টি ঝুড়ি। আর আজ কটা বিক্রি হয়েছে? আজ বিক্রি হয়েছে কটা? 46টি ঝুড়ি। তাহলে 4 10 6 46টি ঝুড়ি হলো। তাহলে মোট কটা ঝুড়ি বিক্রি হয়েছে জানতে চাইছে। তাহলে মোট বিক্রি হয়েছে এতটি ঝুড়ি। আমরা যোগ করে ফেলবো। দেখো 7 আর 6 যোগ করি, 7 এর পর 6 গুণি, 8 9 10 11 12 13। তাহলে 13 3 বসালাম, হাতে থাকলো 1, এরকম একটা লিখে নিলাম। 4 পর 2 গুণি 5 6 আর 1 এ 7। তাহলে 7 10 3 73টি ঝুড়ি। তাহলে গতকাল থেকে মোট কটা ঝুড়ি বিক্রি হয়েছে? 7 10 3 73টি ঝুড়ি। এবারে 4 নম্বর অঙ্কে চলে যাই। একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরো 8 জন লোক ওই গাড়িতে উঠলো। এখন ওই গাড়িতে মোট কজন লোক হলো, তাই তো? তাহলে কতজন ছিল? আগে ছিল কতজন? আগে ছিল কতজন বলেছিল? 42 জন।
তাহলে এটা দশক, এটা একক, 42 জন। ঠিক আছে, আর কি বলেছে? পরে গাড়িতে উঠলো। আচ্ছা, এবার হচ্ছে গাড়িতে উঠলো, কতজন উঠেছে? 8 জন উঠেছে, তাহলে যোগ 8, 8টা কিন্তু একক ঘরের তলায় হবে, 8 জন। তাহলে এবার আমরা কি চেয়েছে আমাদের? কতজন, মোট কতজন লোক হলো? তাহলে মোট লোক হলো এত জন। এবার 8 আর 2 যোগ করি, 8 এর পর 9, 10, 10 0, হাতে থাকলো 1, এই 1টা উপরে বসিয়ে দিলাম, 4 আর 1 5। তাহলে কতজন লোক হলো? 50 জন লোক হলো। আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে, 4টে অঙ্ক। এবারে চলো, বলেছে নিজে গল্প লিখি। এবারে আমাদেরকে নিজেদেরকে গল্প লিখতে হবে। চলো আমরা বোর্ডটা মুছে ফেলি। এবারে দেখো, এবারে অঙ্কটা উল্টো দেওয়া হয়েছে, নিজেকে গল্প লিখতে বলা হয়েছে। এদিকে দেওয়া আছে রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি, আর সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি। মোট চারা গাছ কটা লাগানো হয়েছে সেটা কিন্তু আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। তার আগে সেই যোগটা করে দেওয়া নেই, তার আগে আমরা গল্পটাকে লিখে ফেলি। চলো দেখো কি গল্প লেখা যায় এখানে। রাজিয়া চারা গাছ লাগিয়েছে কটা? 28টি। আর সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি। দুজন মিলে মোট কটি চারা গাছ লাগিয়েছে? এই হচ্ছে তাহলে অঙ্ক। তাহলে আমাদের গল্পটা লেখা হয়ে গেল। এবারে আমাদের অঙ্কটা শুধু করতে হবে। আমি অঙ্কটা এখানে দেখিয়ে দিচ্ছি, শুধু অঙ্কটুকুই দেখিয়ে দিচ্ছি। 28 আর 29 এই দুটোকে দেখো যোগ দেওয়া হয়েছে, তাই তো? এখানে দশক, এখানে একক, এই দুটোকে যোগ করতে বলা হয়েছে। তাহলে 8 আর 9 গুনবো, 9 পর থেকে 8 গুনি, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17 7টা এখানে বসবে, হাতে থাকলো কত? 1, একটা এখানে লিখে দেবো, 2 আর 2, 4 আর 1, 5। তাহলে ওই খোপে কত লিখতে হবে তোমাদেরকে? 5, 10, 7, 57টি চারা গাছ লাগানো হয়েছে। বোঝা গেল? এবারে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। আবার একইভাবে গল্প লিখতে বলা হয়েছে। আগে অঙ্কেতে কি করে দেওয়া আছে দেখি। পূজা মালা গেঁথেছে আর সাবিনা মালা গেঁথেছে। পূজা 38টি গেঁথেছে, সাবিনা 35টি গেঁথেছে। মোট মালা কটা গাঁথা হয়েছে সেটা আমরা লিখবো এবার। ঠিক আছে, তাহলে আমরা গল্পটা লিখে ফেলি। পূজা মালা গেঁথেছে 38টি, আর সাবিনা মালা গেঁথেছে 35টি। তাহলে দুজনে মিলে মোট কয়টি মালা গেঁথেছে? ঠিক আছে, তাহলে এই ছিল অঙ্ক। অঙ্কের গল্পটা আমি লিখে দিলাম। এবারে আমরা শুধু করে দেখাবো। দশক, একক, একজন 38টা গেঁথেছিল আর একজন গেঁথেছিল 35টা। এই দুটো যোগ করতে হবে, করলে আমরা উত্তর পেয়ে যাবো। 8 আর 5 যোগ করি, 8 এর পর 9, 10, 11, 12, 13। তাহলে 5 ঘর করলে 13, 3 হাতে থাকে গেল 1। এবার 3 আর 3 যোগ করলে হচ্ছে 6, আর এই 1 7। তাহলে 7, 10, 3, 73টি মালা গেঁথেছে। আশা করি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এগুলো ছিল যোগ অঙ্ক, পৃষ্ঠা নম্বর 99, ক্লাস 2 এর জন্য আমার বইতে যেটা রয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে তোমরা যোগটা ভালো করে শিখে নিতে পারবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, তাহলে আমি আরো বেশি মোটিভেশন পাবো, যাতে তোমাদেরকে এরকম ভালোভাবে আমি বুঝিয়ে দিতে পারবো। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরো দেখার জন্য।